হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে বহু প্রতীক্ষিত, তোমরা বারবার যে চ্যাপ্টারের জন্য রিকোয়েস্ট করছিলে সেই চ্যাপ্টারটি কিন্তু নিয়ে আসা হয়েছে। চ্যাপ্টারের নাম হলো কারক নির্ণয়। আজকে আমরা কিছু সুপার ট্রিক্সের মাধ্যমে এবং বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে টোটাল কারকটা কিন্তু করব। এবং বলতে পারো, যারা কারক নিয়ে বিভিন্ন সমস্যা সমস্যায় সম্মুখীন হচ্ছিলে, যে কারক নির্ণয় করতে পারছিলে না, এই ভিডিওটি দেখার পরে খুব জোর 5 সেকেন্ড কিন্তু তোমার সময় লাগবে কারকটা নির্ণয় করতে। এবং এই বিস্তারিত ব্যাখ্যার সাথে আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো এবং তার যে এক্সপ্লেনেশন দেব তার মাধ্যমে কিন্তু টোটাল কারকটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং যে লক্ষ্যে আমরা এগোচ্ছিলাম, যে পঞ্চায়েত পরীক্ষায় বাংলা ব্যাকরণে আমরা 25-এ 25 পাবো, সেই লক্ষ্যের দিকে কিন্তু আমরা আরো একটু ধাপ এগিয়ে যাব আজকের ক্লাসের পরে। এবং অনেকের মনে প্রশ্ন থাকবে যে স্যার, কারক থেকে কি প্রশ্ন দেবে? অবশ্যই দেবে। দেখো, গত বছরে কয়েকটা পরীক্ষায় কারক থেকে প্রশ্ন আসেনি, তার মানে এই নয় যে পরীক্ষায় প্রশ্ন কারক থেকে থাকবে না। কারণ আমরা দেখেছি বিভিন্ন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পরীক্ষাগুলো হয়, এবারেও সেই কিন্তু একই উপায়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে। তো সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন নোটিশ বেরোবে এবং তার যে পরীক্ষা হবে, সেখানে কিন্তু কারক থাকবে না একথা কিন্তু আমরা বলতে পারবো না। কারক তো আমাদেরকে করে যেতেই হবে। হয়তো সমাসের জায়গায় 5 নম্বর কারক দিয়ে দিল, বা অন্যান্য যে সমার্থক শব্দ সেটা হটিয়ে দিয়ে কারক দিয়ে দিল। কিচ্ছু বলা যাবে না কোথা থেকে প্রশ্ন আসবে, কোথা থেকে প্রশ্ন আসবে না। তো কারকটা বাকি চ্যাপ্টারের মতন আমাদেরকে কিন্তু সমান গুরুত্ব দিয়ে, ইভেন তার থেকে আরো বেশি গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। ওকে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি, যার নাম হলো কারক নির্ণয়। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন অন স্ক্রিনে চলে এসেছি। আমরা টোটাল কারক নির্ণয় শিখবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু তোমাদের দেওয়া আছে, যেটা বরাবরই আমরা দিই, যে পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বা লক্ষ্য করে আমরা কিন্তু একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি, যেখানে পঞ্চায়েত পরীক্ষার 100% সিলেবাস কভার করানো হচ্ছে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। অর্থাৎ এখানে তোমরা বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জিকে ফুল সিলেবাসের কিন্তু প্রিপারেশন পাবে। পরীক্ষার আগেই কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে। এখন ডে বাই ডে কিন্তু আমাদের ক্লাস আপলোড হওয়া চলছে। এই কোর্সটি করলে পঞ্চায়েত পরীক্ষা নিয়ে তোমরা আমাদের উপরে নিশ্চিন্তে ভরসা করতে পারো। কোনো বই কেনার দরকার নেই, কোনো কোর্স কেনার দরকার নেই। একটা কোর্সে সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এই কোর্সের ফিজ আমরা কিন্তু তোমাদের দিকে লক্ষ্য রেখে তোমাদের জন্য আমরা কিন্তু প্রচুর এর উপরে ডিসকাউন্ট দিয়েছি। প্রায় 81% ডিসকাউন্ট কিন্তু চলছে, যে ডিসকাউন্ট কিন্তু বেশি দিন চলবে না। এবং ফাইনালি 475 টাকার মাধ্যমে কিন্তু 12 মান্থ ভ্যালিডিটি সহ এই কোর্সটি পেয়ে যাবে। যে কোর্সটি করলে আর কোনো রকম কোনো রকম কিচ্ছু করার দরকার নেই। পরীক্ষায় নিশ্চিন্তে বসবে, ফুল প্রিপারেশন নিয়ে অনেকের থেকে কিন্তু এগিয়ে থাকবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওর প্রথমেই দিয়ে রাখি, কারণ ভিডিও চললে আর কোনো এক্সট্রা বকাবকি কিছু হবে না। তো চলো, আজকের ক্লাসের যে ফুল ক্লাস নোটস, যেটা দেখে আমরা ক্লাস করাবো, সেই ক্লাসের পিডিএফটি তোমরা কিন্তু আমাদের এমএইজ এডুকেশন ল্যাব অ্যাপের মধ্যে এই যে ফ্রি কোর্স অপশন আছে এর ভেতরে কিন্তু পেয়ে যাবে। সুতরাং প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করো। আর এই ফ্রি কোর্সের মধ্যে প্রচুর কিন্তু বাংলা ব্যাকরণ এবং অন্যান্য সাবজেক্টের পিডিএফ দেওয়া হচ্ছে, এবং পরবর্তীকালে অন্যান্য অপশনে প্রচুর কিন্তু জিনিস তোমাদের জন্য আসবে। তার জন্য অ্যাডভান্স তোমরা কিন্তু এমএস এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করে রাখো। সেটা তোমাদের পরীক্ষা প্রিপারেশনে কিন্তু খুবই কাজে লাগবে। এখন আমরা চলে আসছি কারক নির্ণয়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা প্রশ্ন, যে অনলে পুড়িয়া গেল, এখানে অনল কোন কারক? এই প্রশ্নটা পরীক্ষায় কয়েকবার পড়ে গেছে, প্রচুর বার পড়ে গেছে। যে কটা কোশ্চেন নিয়েছি এক্সপ্লেনেশনের জন্য, সেই কটা কোশ্চেন কিন্তু প্রচুর বার পড়ে গেছে। ওকে, তো অনলে পুড়িয়া গেল, এই যে অনল, এটা কোন কারক? তো এই কোনটা কোন কারক সেটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে? কারক সম্পর্কে জানতে হবে। তো বেসিক একদম প্রথমে এই প্রশ্নটার উত্তর করার আগে আমরা কারক সম্পর্কে কিন্তু একটু জেনে নিই। ওকে, আমি কথা দিচ্ছি এই কারকটি এই আহ, বিষয়গুলো জানার পরে কারক কিন্তু তোমার কাছে জল ভাত হয়ে যাবে। দেখো, কারক মোট আমরা মোটামুটি 6টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো কর্তৃকারক, একটা হলো কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এই 6টা ভাগের মধ্যেই যে কোনো একটা ভাগ অপশনে যে অপশনগুলো থাকবে তার মধ্যে যে কোনো একটা উত্তর কিন্তু হবে। এখন কোনটা কি কারক সেটাই কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। সেটা বোঝার জন্য আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব। ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে সেই উত্তরটা আসছে, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারি কোনটা কি কারক। ক্রিয়াপদ তোমরা জানো, যেটা দিয়ে করা বোঝায়। যেমন আমি ভাত খাই, কি লিখলাম? আমি ভাত খাই। ওকে, তো এখানে বাংলা যে বাক্য আমরা ইউজ করি,
তো সেটা ইংরেজি বাক্যের থেকে একটু আলাদা। এই যে আমি কথা বলছি, আমি কি, আমি কর্তা, মানে যে করে সে হলো কর্তা। ওকে। আর যেটা করা বোঝায়, কিছু করা বোঝায়, খাওয়া, খেলা, পড়া, এই যে বিভিন্ন জিনিস করা বোঝাচ্ছে, সেটা কিন্তু কি, করা যেটা দিয়ে বোঝায়, যে শব্দ দিয়ে, তাকে কিন্তু আমরা বলবো ক্রিয়া। তো এখানে খাই, খাই কি একটা কাজ, খাওয়া একটা কাজ। তো আহ, তার জন্য এই যে খাই শব্দটা, সেটা কিন্তু ক্রিয়া। তাহলে ক্রিয়া কোনটা সেটা কিন্তু বুঝে গেলে, কর্তা কোনটা বুঝে গেলে, আর কিছু বোঝার দরকার নেই। এই যে ভাত, এটা কিন্তু কর্ম। ঠিক আছে। এবার দেখো, বিষয়টা দেখো, আমি কোনটাকে কর্তা বলে কোনটাকে ক্রিয়া বলে বুঝে গেলাম। আমার জাস্ট এই ক্রিয়া কাকে বলে সেটা বুঝলেই হবে। এখন কোন একটা বাক্যে ক্রিয়াকে আমরা প্রশ্ন করব। ঠিক আছে। ক্রিয়াকে প্রশ্ন করলে, যদি আমি কে বা কার, কারা এই রকম প্রশ্ন করি, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কিন্তু আমরা কর্তৃকারক বলবো। ঠিক আছে। আবার যখন আমরা এই ধরনের প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে যে কি বা কাকে, তখন কিন্তু কর্মকারক হবে। আবার যখন আমরা কিভাবে, কেন, কিসের দ্বারা ইত্যাদি বোঝাবে, তখন কিন্তু করণকারক হবে। যখন উদাহরণ দেবো, ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি জাস্ট মানে যেটা বলছি সেটা একবার শুনে নাও। আহ, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো, একটু পরে কিন্তু বুঝে যাবে। কি বা কাকে এরকম হলে সেটা সম্প্রদান কারক বলবো। দেখো, কি বা কাকে হলে সেটা কর্মকারকও হয়, কি বা কাকে হলে সেটা কিন্তু সম্প্রদান কারকও হয়। কিন্তু এখানে নিঃশর্ত ত্যাগ বোঝায়। আমি জাস্ট বলছি, একবার শুনে নাও কি বলছি, বোঝার দরকার নেই, একটু পরেই বুঝে যাবে। কোথা হতে, উৎস, বিচ্যুতি, স্থানান্তর, আরম্ভ ইত্যাদি বোঝালে অপদান কারক। কখন, কোথায়, কোন বিষয়ে ইত্যাদি হলে অধিকরণ কারক। এটুকু মানে এটুকু শুনে নিলে এবার কিন্তু বোঝার পালা। বুঝে নাও, এক একটা করে প্রশ্ন করছি, বুঝে নাও। অনলে পুড়িয়া গেল, এখানে অনলে কোন কারক? একটু আগে যে ট্রিক্স দেখালাম সেটা দিয়ে কিন্তু বুঝতে পারবে। যখন আমরা বাক্যের ক্রিয়াকে, এখানে ক্রিয়া কোনটা, যে অনলে, অনল মানে কি আগুন, আগুনে পুড়িয়া গেল, কি হলো, পুড়িয়া গেল, এই যে পুড়ে যাওয়া, এটা তাহলে ক্রিয়া। আমি ক্রিয়াকে প্রশ্ন করব, ক্রিয়া, ক্রিয়াকে প্রশ্ন করব, দেখো কি প্রশ্ন করছি, বাক্যের ক্রিয়াকে কি উপায়ে বা কিসের দ্বারা যখন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তখন কিন্তু করণকারক হবে। আমরা একটু আগে পড়েছিলাম। এখানে দেখো, আমি এই বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করছি যে কি উপায়ে পুড়িয়া গেল বা কিসের দ্বারা পুড়িয়া গেল, তাহলে উত্তর হবে অনলে পুড়িয়া গেল, আগুনের দ্বারা পুড়িয়া গেল। তাহলে এখান থেকে উত্তর বেরিয়ে যাচ্ছে। আমি ক্রিয়াপদকে তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর বেরোচ্ছে, না, অনলে পুড়িয়া গেল মানে আগুনের দ্বারা পুড়িয়া গেল। তাহলে পুড়ে যাচ্ছে কিসের দ্বারা, অনলের দ্বারা। তাহলে আমাকে কি প্রশ্ন করতে হচ্ছে, কিসের দ্বারা, কিসের দ্বারা। যদি আমি এই প্রশ্নটা ক্রিয়ার উপরে করি যে পুড়িয়া গেল, আমি প্রশ্ন করছি কিসের দ্বারা পুড়িয়া গেল, উত্তর আসছে অনলের দ্বারা। তাহলে আমাকে ক্রিয়াপদকে কি প্রশ্ন করতে হচ্ছে, কি দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, না কিসের দ্বারা, এরকম প্রশ্ন করলেই উত্তর বেরোচ্ছে। তাহলে দেখো যে ট্রিক্সটা আমরা বলছিলাম, যে এই যে কিসের দ্বারা এই প্রশ্ন করলেই কিন্তু উত্তর বেরিয়ে যাচ্ছে। যখন কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর বেরোবে, তখন কিন্তু তাকে আমরা বলবো করণ কারক। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, যে এই শব্দে বা এই বাক্যে অনল যে শব্দটি আছে, সেটি আহ, মানে সেটি কি কারক, সেটা হবে করণ কারক। তার কারণ কি, না ক্রিয়াপদকে, এই অনলের উত্তরটা আমি কখন নিয়ে আসবো, আমি যখন বলছি ক্রিয়াপদের উপরে প্রশ্ন করছি যে কিসের দ্বারা পুড়িয়ে গেল, উত্তর আসছে অনলে পুড়িয়া গেল। ওকে। তো যখন ক্রিয়াপদকে আমি কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তখন তাকে বলবো আমরা করণ কারক। যার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে, যে বাক্যের ক্রিয়াকে কি উপায়ে বা কিসের দ্বারা প্রশ্ন করলে যখন উত্তর পাওয়া যায়, তখন তাকে আমরা বলবো করণ কারক। ক্লিয়ার? তো একটু আগে আমরা প্রশ্ন করেছিলাম, আগুন পুড়িয়া গেল কে, যে কি উপায়ে পুড়িয়া গেল বা কিসের দ্বারা পুড়িয়া গেল, তখনই কিন্তু উত্তর এসেছিল অনল। তো সেই জন্য অনলটা হয়েছিল করণ কারক। ওকে। নেক্সট আমরা প্রশ্নে আসব, এবং ডিটেলস এখানে বোঝা আছে, আমি নোটিশের মধ্যে দিয়ে রেখেছি, তোমরা পড়ে নিও। নেক্সট দেখো, প্রশ্ন দেখো, মনে পড়ে সেই ছোটবেলায় স্কুল পলায়ন। এখানে স্কুল কোন কারকের উদাহরণ, এই যে স্কুল আছে, তাহলে সেটা কোন কারকের উদাহরণ। তাহলে আমাকে এখানে কি খুঁজতে হবে,
এখানে প্রথমে আমাকে খুঁজতে হবে যে এখানে ক্রিয়াপদ কি আছে। না, মনে পড়ে সেই ছোটবেলার স্কুল পলায়ন, মানে স্কুল থেকে পালানো, এটা তাহলে ক্রিয়াপদ আমার। স্কুল থেকে পালানোটা হলো ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদকে আমি কি প্রশ্ন করলে তার উত্তর স্কুল আসবে সেটা আমরা দেখি। এই ক্রিয়াপদ অর্থাৎ পলায়নকে কি দিয়ে প্রশ্ন করলে স্কুল উত্তর আসবে সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমার কারক নির্ণয় করা হয়ে যাবে। এবারে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি, কোথা হইতে পালিয়ে গেল। এই যে পলায়ন শব্দকে আমি প্রশ্ন করছি, কোথা হইতে পালিয়ে গেল, কোথা হইতে বা কোথা থেকে পালিয়ে গেল। যদি এরকম প্রশ্ন করি তাহলে কিন্তু তার উত্তর আসবে স্কুল থেকে পালিয়ে গেল। তাহলে আমরা এই পলায়ন বা ক্রিয়া শব্দকে যখন কোথা হইতে পালিয়ে গেল এরকম প্রশ্ন করছি তখনই কিন্তু তার উত্তরটা বেরিয়ে যাচ্ছে। এবং যখন আমরা কোথা হইতে প্রশ্ন করলে উত্তর বার করব তখন কি কারক হয়েছিল দেখো, এই যে অপাদান কারক। যখন আমরা বলবো যে কোথা হতে, তখন কোথা হতে এরকম প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে কিন্তু সেটা অপাদান কারক হবে। তাহলে এই ছকটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কারক কিন্তু তোমার হয়ে যাবে। আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে তোমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি, যে প্রত্যেকটা উদাহরণ দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই আগের এই ছকটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু প্রত্যেকটা কারকের উত্তর তুমি করতে পারবে। তাহলে আমি কি বললাম, কোথা হতে প্রশ্ন করলে যদি উত্তর বেরোয় তাহলে সেটা কি কারক হয়, অপাদান কারক হয়। ক্লিয়ার? যেমন দেখো আরো কিছু উদাহরণ দেওয়া আছে, যে গাছ থেকে পাতা পড়ে, পড়ে শব্দটা ক্রিয়াপদ, কোথা থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। পাপে বিরত হও, কি হইতে বিরত হও, পাপ হইতে বিরত হও। তাহলে এই যে গাছ, পাপ ইত্যাদি এইগুলো প্রত্যেকটাই কিন্তু অপাদান কারক। অপাদান, অপাদান কারক কখন হবে, যখন ক্রিয়াপদকে আমরা কোথা হইতে বা কোথা থেকে ইত্যাদি দ্বারা প্রশ্ন করব এবং তার উত্তর বেরোবে তখন কিন্তু আমরা তাকে বলবো অপাদান কারক। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট যে প্রশ্ন আছে সেটা দেখো, চোখের ইশারায় দেখো না, চোখের ইশারায় দেখো না। এই যেখানে চোখের এটা কোন কারক সেটা কিন্তু বার করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে ক্রিয়াপদ কোনটা, ডাকা, তাই না? ক্রিয়াপদ হলো ডাকা, মানে কাউকে আমি ডাকছি সেটা তাহলে কাজ বোঝাচ্ছে, সেটা ক্রিয়াপদ। এই যে ডেকো বা ডেকো না, একে আমি কি দিয়ে প্রশ্ন করলে এই চোখ উত্তরটি আসবে, তাহলে এটা কি হবে বলো তোমরা, মনে মনে বলো। দেখো আমরা যখন ক্রিয়াপদ ডাকাকে কি দিয়ে প্রশ্ন করব, না কিসের দ্বারা এরকম প্রশ্ন করব, তাই না? কিসের দ্বারা এরকম প্রশ্ন করলেই চোখ আসবে, যে কিসের দ্বারা ডেকো না। যখন আমি একে মানে প্রশ্ন করব ডাকাকে যে কিসের দ্বারা ডেকো না, তাহলে উত্তর কি উত্তর কি হবে, চোখের ইশারার দ্বারা ডেকো না, তাই না? যখন আমরা প্রশ্ন করব যে কিসের দ্বারা ডেকো না তখন কিন্তু উত্তর উত্তর আসবে চোখের ইশারার দ্বারা ডেকো না। তাহলে এই যে আমরা কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করছি, যখন আমরা কোনো ক্রিয়াপদকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করব তখন কিন্তু উত্তর হবে করণ কারক। অর্থাৎ এই যে প্রশ্নটা আমরা নিয়ে এলাম এর উত্তর হবে কি, করণ কারক। ব্যাপারটি ক্লিয়ার হচ্ছে কিনা কমেন্ট সেকশনে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। কারণ এই ধরনের তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি সিম্পলিফাই করে নিয়ে আসবো, তোমরা যেখানেই প্রবলেমে মানে ফাঁসো না কেন সেই প্রবলেম সলভ করার দায়িত্ব কিন্তু আমার, এবং সেই প্রবলেম কিন্তু আমি সলভ করব। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, তার হাসিতে মুক্ত ঝরে, তার হাসিতে মুক্ত ঝরে। এই যে হাসি, হাসি এই যে শব্দটা, এই শব্দটা কি কারক। দেখো কারক নির্ণয় করতে গেলে ঠিক সেই একই প্রসেস আমি অ্যাপ্লাই করব। এই যে বাক্য আছে তার হাসিতে মুক্ত ঝরে, তার হাসিতে মুক্ত ঝরে, তাহলে এখানে আহ ঝরা, ঝরাটা হলো কি ক্রিয়াপদ, ঝরাটা হলো ক্রিয়াপদ। প্রথমে আমি নির্ণয় করা শেখাচ্ছি, প্রথমে ক্রিয়াপদ বার করতে হবে কোনটা, ঝরা, তাহলে এটা ক্রিয়াপদ। এই ঝরাকে আমি কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে হাসি, কি দিয়ে প্রশ্ন করতে হবে বলো, প্রশ্ন করতে হবে কোথা থেকে, তাই না? কোথা থেকে মুক্ত ঝরে, হাসি থেকে মুক্ত ঝরে। তাহলে আমি একে প্রশ্ন করতে পারি কোথা থেকে,
কোথা থেকে মুক্ত ঝরে, কোথা থেকে ১ নম্বর প্রশ্ন করতে পারি। ২ নম্বর প্রশ্ন করতে পারি কি হতে মুক্ত ঝরে? কি হতে মুক্ত ঝরে? হাসি হতে বা হাসিতে মুক্ত ঝরে। ৩ নম্বর প্রশ্ন করতে পারি একে কিসের হতে বা কিসের দিয়ে বা কি দিয়ে, ওকে, বা কিসের হতে, ঠিক আছে, কিসের কিসের হতে মুক্ত ঝরে, যদি এরকম প্রশ্ন করি তারও কিন্তু উত্তর হবে হাসিতে মুক্ত ঝরে। এবার এই যে প্রশ্নগুলো আমি করছি আর উত্তর বেরোচ্ছে, এই প্রশ্নগুলো কাকে করলে, কোন কারকে এই ধরনের প্রশ্ন করলে উত্তর বেরোয় সেটা আমরা কিন্তু দেখে নিই এবার, যে কোথা হতে, কি হতে ইত্যাদি আমরা কোথায় প্রশ্ন করি। দেখো এই যে কোথা হতে, কি হতে ইত্যাদি যখন আমরা প্রশ্ন করব তখন সেটা হবে অপাদান কারক। তাহলে উত্তর কি হবে, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপাদান কারক, অর্থাৎ অপশন ক হলো সঠিক উত্তর। ভেরি সিম্পল, তোমরা অযথা ভয় পাচ্ছিলে। মানে যেরকম সমাজটা সিম্পল, সমাজটা একদম আমি সিম্পল করে দিয়েছিলাম, প্রত্যেকে সমাজ পাচ্ছ, আমাকে অনেকে মেসেজ করছো যে স্যার আপনার ভিডিও দেখার পরে প্রত্যেকটা সমাজ কিন্তু আমি নির্ণয় করতে পারছি ট্রিক্সের মাধ্যমে, মানে নিখুঁত ভাবে, কোনো ভুল নেই। ঠিক কারকটাও কিন্তু সেইভাবেই হবে। দেখো হৃদয় আমার নাচেরে আজিকে, এই যে আজিকে কথাটা বলেছে, এটা কোন কারক, কোন কারক? হৃদয় আমার আহ নাচেরে আজিকে, একটা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। তো সেই আজিকে এই যে শব্দটা বলেছে, এই শব্দটা কোন কারক সেটা কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ কি হবে, আমাকে প্রথম যেটা নির্ণয় করতে হবে সেটা হলো ক্রিয়াপদ কোনটি। ক্রিয়াপদ হলো নাচে বা নাচা, এই নাচা শব্দটি হলো এখানে ক্রিয়াপদ, তাই না? ক্রিয়াপদ, ক্রিয়াপদ। এবার দেখো ক্রিয়াপদকে আমি কি দিয়ে প্রশ্ন করলে এই আজকে শব্দটা আসবে, আজকে শব্দটা আসবে, কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি দিয়ে প্রশ্ন করতে হবে বলো? ক্রিয়া, ক্রিয়া সম্পাদনের কাল বা সময় বা আধার বা স্থান, সেটাকে কিন্তু অধিকরণ কারক। অধিকরণ কারক কাকে বলবো না, দেখো এটা উত্তর হবে অধিকরণ কারক। কেন বলছি সেটা কিন্তু আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো অধিকরণ কারকে কি আছে, দেখো অধিকরণ কারক হলো কখন, কোথায়, কোন বিষয়ে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে আসে অধিকরণ কারক। তাহলে কখন, কোথায়, কোন বিষয়। কখন, ১ নম্বর হলো কখন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে কখন, কোথায়, কোথায় এবং কোন বিষয়ে, কোন বিষয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে সেটা হবে অধিকরণ কারক। তাহলে এখানে কি এই তিনটে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে? দেখো কখন নাচে, আজিকে নাচে, আজিকে একটা সময় ডিনোট করছে। বলছি তোমার হৃদয় কখন নাচে, আমার হৃদয় আজিকে নাচে, আজকে নাচে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলেই তো উত্তর বেরিয়ে যাচ্ছে। তো যখন কখন দিয়ে প্রশ্ন করলেই উত্তর বেরিয়ে যাচ্ছে তখন তাকে বলবো অধিকরণ কারক, তাই না? এবার এর এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও। দেখো ক্রিয়ার সাথে কোথায়, কখন, কিসে ইত্যাদি যোগ করে যদি প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে অধিকরণ কারক, তাই না? এই যে আজিকে দ্বারা কি বোঝাচ্ছে, কোনো কাল বোঝাচ্ছে বা সময় বোঝাচ্ছে, এই জন্য কিন্তু এটাকে বলছি আমরা অধিকরণ কারক। এবং অধিকরণ কারক দেখো আরো কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। আমরা রোজ স্কুলে যাই, আমরা রোজ কোথায় যাই, এই যে যাই শব্দটা হলো ক্রিয়া, কোথায় যাই, স্কুলে যাই। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করছে, অধিকরণ কারক। প্রভাতে সূর্য ওঠে, কখন সূর্য ওঠে, এই ওঠে, কখন ওঠে, কখন দিয়ে প্রশ্ন করছি, উত্তর হচ্ছে প্রভাতে, তাহলে এটাও অধিকরণ কারক। তিলে তেল আছে, তেল কোথায় আছে, তিলে আছে, তাহলে এটাও অধিকরণ কারক। জেসমিন অঙ্কে ভালো তবে ইংরেজিতে দুর্বল, ওকে, তাহলে কোন বিষয়ে ভালো, অঙ্কে ভালো, কোন বিষয়ে দুর্বল, ইংরেজিতে দুর্বল, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। নেক্সট আমরা ৬ নম্বর প্রশ্ন চলে আসছি। ৬ নম্বর প্রশ্ন ভেরি সিম্পল একটা প্রশ্ন, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ৬ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। ৬ নম্বর প্রশ্ন আমি একটু অন স্ক্রিনে রাখছি, ৬ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো, তোমরা চেষ্টা করবে আগে, ঠিক আছে? দেখো ৬ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো গাড়ি স্টেশন ছাড়লো, এই যে নিম্নরেখ শব্দ অর্থাৎ স্টেশন, এটা কি ধরনের কারক, স্টেশন কি ধরনের কারক, ক্লিয়ার? এখানে ক্রিয়াপদ কোনটি না, এখানে দেখো ছাড়লো, এই যে ছাড়লো শব্দটি আছে বা ছাড়া শব্দ সেটাই কিন্তু ক্রিয়াপদ, ক্রিয়াপদ, ছাড়া শব্দটাই কিন্তু ক্রিয়াপদ। এবার ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে স্টেশন আসছে, দেখো
কি দিয়ে প্রশ্ন করতে হচ্ছে না গাড়ি কি ছাড়লো বা কোথা হইতে ছাড়লো, কোথা থেকে ছাড়লো, কোথা থেকে ছাড়লো, না গাড়ি স্টেশন থেকে ছাড়লো, এরকম হচ্ছে, তাই না? কোথা থেকে ছাড়লো, উত্তর হলো স্টেশন থেকে ছাড়লো। তাই এই যে স্টেশন সেটা হবে কি কারক, সেটা হবে অপাদান কারক। কারণ ক্রিয়াপদকে যখন আমরা কোথা হইতে বা কোথা থেকে ইত্যাদি দ্বারা প্রশ্ন করব তখনই কিন্তু অপাদান কারক হবে। তোমরা দেখতে পাচ্ছ অপাদান কারক কোথায় আছে, দেখো যখন কোথা হইতে তার উৎস, বিচ্যুতি, স্থানান্তর, আরম্ভ ইত্যাদি থাকবে তখন আমরা কি বলবো, অপাদান কারক। তাহলে এটা অপাদান কারক বলছি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো 7, নম্বর 7, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যে বাঘের ভয়, এটা কি ধরনের কারক হচ্ছে, সেখানে সন্ধ্যা হয়। ওকে, এটা কি ধরনের কারক, দেখো এটা কি ধরনের কারক নির্ণয় করার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিই, একটা ট্রিক্স। সেটা হলো কি না, যা থেকে কিছু বিচ্যুতি, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ইত্যাদি বোঝায় সেটা কিন্তু হয় কি অপাদান কারক। ঠিক আছে, সেটা হয় কি অপাদান কারক। কি বলেছিলাম অপাদান কারকে, অপাদান কারকে কি বলেছিলাম না কোথা হইতে বা উৎস, বিচ্যুতি, স্থানান্তর, আরম্ভ ইত্যাদি বোঝানো হয় অপাদান কারক। 1 নম্বর হলো। ঠিক আছে, এবং তারপরে দেখো কি বলছে আরেকটা বিষয়, সেটা হলো যা দেখে কেউ ভীত হয়, যা দেখে, যা দেখে কেউ ভীত হয়, অর্থাৎ একজন এই ব্যক্তি কি হলো না এখানে একটা কিছু দেখলো, সেটা দেখে এ ভয় পেল বা ভীত হলো। তাহলে যা দেখে এই যে এই জিনিসটাকে দেখে এই ব্যক্তি কি হচ্ছে, ভীত হচ্ছে, তো তাকেই কিন্তু অপাদান কারক বলবো, একদম সোজা ভাষায় যাকে বলবো। ওকে, অর্থাৎ আমি বাঘকে ভয় পেলাম বা আমি বাঘ দেখে ভয় পেলাম, ওকে, বা আমার বাঘের ভয় আছে বা আমার সিংহের ভয় আছে ইত্যাদি যখন আমরা বলছি তাহলে কিসের ভয়ের কথা বলা হচ্ছে, কি দেখে ভয় পাচ্ছি না এই বাঘকে দেখে ভয় পাচ্ছি, এই বাঘকে দেখে আমরা ভয় পাচ্ছি। ঠিক আছে, বাঘকে দেখে ভয় পাচ্ছি। তো যখন আমরা কি বললাম যা দেখে কেউ ভীত হয় তাকেই কিন্তু আমরা বলবো কি কারক, অপাদান কারক। একদম মানে ভয় সংক্রান্ত যাই থাকুক না কেন, যার ভয় থাকুক না কেন, সেই ভয় আমরা যা দেখে ভীত হব সেটাই কিন্তু হবে আমাদের অপাদান কারক। সিম্পল এই ট্রিক্সটা মনে রাখো, আর কিছু লজিক লাগানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখানে কি দেখে আমরা ভয় করছি, কি দেখে ভীত হচ্ছি, বাঘ দেখে ভীত হচ্ছি, তাহলে বাঘটা হলো এখানে অপাদান কারক। ক্লিয়ার? আর কিছু দরকার নেই এখানে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, সাপের হাসি বেদেই চেনে। এই যে বেদেই শব্দটি আছে সেটা কি ধরনের কারক, এখানে ক্রিয়াপদ কোনটি, এই যে চেনে বা চেনা, চেনে বা চেনা কাউকে মানে চিনতে পারা, সেটা হলো কি, সেটা হলো ক্রিয়াপদ। এখন ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে আমার উত্তর হবে বেদ। সাপের হাসি কে চেনে, তাহলে আমি কি বলছি, চেনেকে কি দিয়ে প্রশ্ন করছি না সাপের হাসি কে চেনে, সাপের হাসি কে চেনে, উত্তর হলো বেদেই চেনে, অর্থাৎ বেদ সাপের হাসি চেনে। তাহলে যখন আমরা আহ, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করছি তখন দুটো দিয়ে প্রশ্ন করা যেতে পারে, একটা হলো কে এবং একটা হলো কারা। যখন আমরা এই দুটো শব্দ দিয়ে প্রশ্ন করব কোনো ক্রিয়াপদকে এবং তার উত্তর পেয়ে যাব তখনই কিন্তু আমরা বলবো সেই কারকটাকে কি বলবো, দেখে নাও কি বলবে। যখন কে এবং কারা এটা দিয়ে প্রশ্ন করব তখনই হবে কর্তৃকারক, অর্থাৎ কর্তা, কর্তা নিজে কাজ করছে, তাই না? কে চিনছে, বেদ চিনছে। কারা চিনছে, এখানে যদি থাকতো বেদেরা চিনছে, তাহলে এখানে বেদেরা থাকলে তখন আমরা প্রশ্ন করতাম কারা, উত্তর হতো বেদেরা। আমি এখন প্রশ্ন করছি কে, উত্তর হচ্ছে বেদ। ওকে, তাহলে সাপের হাসি
কে চিনছে, বেরিয়ে চিনছে, কে দিয়ে প্রশ্ন করছে উত্তর বেরিয়ে যাচ্ছে, তাই এখানে কি উত্তর হবে, কর্তৃকারক উত্তর হবে। এখন দেখো প্রচুর উদাহরণ আমরা কিন্তু এখানে দিয়ে রেখেছি যে কর্তৃকারক চেনার উপায়, সব থেকে বেস্ট উপায় হলো আমরা ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করব, কারা দিয়ে প্রশ্ন করব, উত্তর বেরিয়ে যাবে, সেটি হবে কর্তৃকারক। যেমন কি, যেমন হলো আমি ভাত খাই, খাই হলো ক্রিয়া, আমি কি খাই, আমি ভাত খাই। তো এখানে হলো এটা মানে আমাদের কর্তৃকারক। বালকেরা মাঠে মাঠে ফুটবল খেলছে, কারা খেলছে, বালকেরা খেলছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম, কারা, এটাও কর্তৃকারক। পিয়ালি ভাত খাচ্ছে, রিয়া বই পড়ছে, তাহলে দুইজন দুরকম কাজ করছে, কে ভাত খাচ্ছে, পিয়ালি ভাত খাচ্ছে, কে বই পড়ছে, রিয়া বই পড়ছে, তাহলে পিয়ালি এবং রিয়া দুজনই কর্তৃকারক। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে দেখো দুটো দুরকম মানে শিক্ষক কিন্তু নিজে অ্যাক্টিভ ভাবে কাজ করছে, কিন্তু তার কাজ ছাত্রদের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ শিক্ষক পড়াচ্ছেন, ছাত্ররা পড়ছে, তাই তো। তো কে পড়াচ্ছেন, শিক্ষক পড়াচ্ছেন, সরি। তো এখানে যখন কে প্রশ্ন করছে বা কারা প্রশ্ন করছি তখন যে উত্তর পাচ্ছি, তখন কিন্তু তাকে আমরা বলছি কর্তৃকারক। তো কে পড়াচ্ছে, শিক্ষক পড়াচ্ছে। রাজায় রাজায় লড়াই চলছে, তো দেখো যখন দুজনে একই কাজ করছে, রাজায় রাজায়, অর্থাৎ এই রাজা আর এই রাজা দুজনে কিন্তু যুদ্ধ করছে। তো কারা যুদ্ধ করছে, রাজায় রাজায় যুদ্ধ করছে, এটা কর্তৃকারক। অমিত সাহায্য পেয়েছে, দেখো তার কাজ কিন্তু অ্যাক্টিভ নয়, প্যাসিভ, অর্থাৎ তাকে কেউ সাহায্য করছে। কে সাহায্য পেয়েছে, অমিত সাহায্য পেয়েছে। আমার আশা হবে না, এটা ভাব বাচ্চা বলছে, আমার আশা হবে না, তাহলে এখানে আমি কি বলছি, কার আশা হবে না, তাই না। তো উত্তর হচ্ছে আমার আশার হবে না। বাঁশি বাজে, কে বাজে, বাঁশি বাজে, অ্যাকচুয়ালি বাঁশিকে বাজানো হচ্ছে। তো কে বাজছে এখানে, বাঁশি বাজছে, তো বাঁশি হলো এখানে আহ কর্তিকাল। দেখো ডিটেলস আমি এখানে বলে দিলাম। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 9 নম্বর প্রশ্ন, যে তোমাকে অনেক কথা শুনতে হবে। এখানে যে তোমাকে কথাটি আছে, যে তোমাকে, এটা কি ধরনের কারক, দেখো এটা নির্ণয় করতে গেলে আমার ক্রিয়াপদ বার করতে হবে। তোমাকে অনেক কথা শুনতে হবে, এই যে শুনতে হওয়া, এটা কিন্তু কাজ বোঝাচ্ছে, তো এটা ক্রিয়া। এবার দেখো ক্রিয়াকে আমি কি দিয়ে প্রশ্ন করলে তোমাকে এই শব্দটির উত্তর আসবে। প্রশ্ন করছি দেখো, তোমাকে কি শুনতে হবে, কি দিয়ে প্রশ্ন করলাম, না শুনতে হবে কি, আমি কি প্রশ্ন করলাম, কাকে শুনতে হবে, না তোমাকে শুনতে হবে। আবার যদি কি দিয়ে প্রশ্ন করতাম, তাহলেও যদি উত্তর আসতো, তাহলে কিন্তু আমরা বলতাম যে সেটা কি কারক, না তোমরা নিজেরাই উত্তর করো। দেখো এখানে শুনতে, এটা কিন্তু ক্রিয়াপদ আছে, আমি এই ক্রিয়াপদকে প্রশ্ন করছি। সেন্টেন্সটা কি আছে, তোমাকে অনেক কথা শুনতে হবে, তোমাকে কি শুনতে হবে, না তোমাকে কথা শুনতে হবে। তো এখানে কাকে, কাকে শুনতে হচ্ছে, তোমাকে। তো আমি একে কি প্রশ্ন, কি দিয়ে প্রশ্ন করছি, কাকে দিয়ে প্রশ্ন করছি, কাকে দিয়ে প্রশ্ন করলেই কিন্তু উত্তর বেরিয়ে আসছে। অর্থাৎ কাকে কথা শুনতে হবে, উত্তর হবে তোমাকে কথা শুনতে হবে। তো যখন কোনো সেন্টেন্সকে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর বেরিয়ে যায়, তখন কিন্তু আমরা বলবো তাকে কর্মকারক। ঠিক আছে, তো এটা হচ্ছে কর্মকারক। কেন হচ্ছে সেটা আমি আরেকবার লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাকে অনেক কথা শুনতে হবে, শুনতে হবেটা হলো ক্রিয়া, আমি ক্রিয়া দিয়ে প্রশ্ন করছি যে কাকে কথা শুনতে হবে, উত্তর হলো তোমাকে কথা শুনতে হবে। ক্লিয়ার। তো এখানে এই যে তোমাকে শব্দটা হলো কর্মকারক। আরো কিছু কর্মকারক কিন্তু এখানে আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে আমি ভাত খাই, আমি কি খাই, প্রশ্ন করলাম, উত্তর হলো ভাত খাই, তাহলে ভাতটা হলো কর্মকারক, কারণ আমি এখানে কি দিয়ে প্রশ্ন করছি, আবার কোনোটা কোনোটা কাকে দিয়ে প্রশ্ন করছি। সৌভিক শঙ্করকে মেরেছে, সৌভিক কাকে মেরেছে, সৌভিক কাকে মেরেছে, শঙ্করকে মেরেছে। ওকে, তাহলে আমি কি খাই, আমি ভাত খাই।
তো এখানে হলো কি দিয়ে প্রশ্ন করছি, উত্তর হচ্ছে ভাত, তাই ভাত হলো কর্মকারক। সৌভিক কাকে মেরেছে? সৌভিক শঙ্করকে মেরেছে। তো এখানে আমি কাকে দিয়ে প্রশ্ন করছি আর উত্তর বেরোচ্ছে, এই জন্য আহ, মানে শঙ্কর, সেটা কিন্তু উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে না কর্মকারক। আবার দেখো, যদি সৌভিক বলতাম কি পুরুষ, মানে কি কি কারক, তাহলে কি হতো দেখো, কে মেরেছে? সৌভিক মেরেছে। তো এখানে সৌভিক কিন্তু কর্তৃকারক, মানে সে করছে, নিজেই মারছে, ওকে। আবার কে ভাত খাচ্ছে? আমি ভাত খাচ্ছি। এখানে কে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর হলো আমি। তো সে কর্তা নিজেই কাজ করছে, তো এটা কিন্তু কর্তৃকারক হবে আমিটা। তো এই গেল আমাদের ওভারঅল কারক, ওকে। ওভারঅল কারক, এবং আরেকটা কারক পরেই কিন্তু আজকে আমরা শেষ করব। এবং প্রত্যেকটা যে ছটা কারক আমি এখানে বললাম যে কারক 6 প্রকার, সেই প্রত্যেকটা 6 প্রকারের কারক থেকে কিন্তু আমি উদাহরণ দিলাম। দেখো, ক্ষুদিতে ক্ষুদিতরে অন্ন দাও, এখানে ক্ষুদিতরে মানে কি, মানে যে ক্ষুধার্ত তাকে অন্ন দাও। তাহলে এখানে আমি কি প্রশ্ন করছি, কি প্রশ্ন করলে ক্ষুদিতরে আসছে, দেখো অন্ন দাও, দাওটা হলো ক্রিয়া। তাহলে আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি, কাকে দাও, কাকে দাও, উত্তর হচ্ছে ক্ষুদিতরে। কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হচ্ছে কি, ক্ষুধিতরে। এবার কাউকে কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয়, দেখো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, আবার বলছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সম্প্রদান কারক হয়। তাহলে আমি তো এটাকে কর্মকারকও বলতে পারি, তাই না? একটু আগেই বলছিলাম কর্মকারকের উদাহরণ, তো এটাকে তো আমরা বলতে পারি যেটা এই যে ক্ষুধিতরে, মানে যে ক্ষুধার্ত তাকে, সেটা আমি কর্মকারক এরকম বলবো, অপশন বি উত্তর করব, কিন্তু নয়। কেন নয় সেটা কিন্তু বোঝাচ্ছি। দেখো, যখন কোনো কিছু দেওয়া বোঝায়, কাকে মানে কাউকে দান করা বোঝায়, ঠিক আছে, নিঃস্বার্থভাবে দান করা বোঝায়, তখন কিন্তু সেটাকে বলা হয় সম্প্রদান কারক। ক্লিয়ার? যাকে সত্য ত্যাগ করে কিছু দেওয়া হয় তাকেই কিন্তু বলা হয় সম্প্রদান কারক। অর্থাৎ নিজের কোনো শর্ত থাকবে না, তার দেওয়াতে আমার কিন্তু কোনো শর্ত নেই, আমি তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছি। তো তাকে ভালোবাসা দেওয়ার পিছনে আমার কোনো স্বার্থ নেই। তো যদি সেরকম কিছু ঘটনা ঘটে যে কিছু দিচ্ছি অথচ আমার কোনো স্বার্থ থাকছে না, তখন আহ, সেই ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর বেরোচ্ছে সেটাকে কিন্তু আমরা কর্মকারক বলবো না। অন্য ক্ষেত্রে বলবো, যখন স্বার্থ থাকছে না, নিঃস্বার্থ ভাবে হচ্ছে, তখন কিন্তু আমরা তাকে বলবো সম্প্রদান কারক। অর্থাৎ এখানে দেখো, ক্ষুদিতরে অন্ন দাও, অর্থাৎ যার খিদা পেয়েছে তাকে তুমি অন্ন দাও। কাকে অন্ন দাও? ক্ষুধাতরে, ক্ষুদিতরে, ওকে। তো ওখানে তাকে যে অন্নটা দিচ্ছি এখানে কিন্তু কোনো স্বার্থ নেই, ঠিক আছে, কোনো স্বার্থ নেই, কোনো শর্ত নেই বলতে পারো, কোনো শর্ত নেই। আমার এই অন্ন দেওয়ার পিছনে কোনো শর্ত নেই যে তাকে অন্ন দিচ্ছি আমার পাবলিসিটি স্ট্যান্ড, এটা আমার নিজের পাবলিসিটি বাড়ানোর জন্য, তাহলে কিন্তু নয়। আমি তাকে অন্ন দিচ্ছি, আমার এর পিছনে কোনো আমার শর্ত নেই, তার খিদা পেয়েছে তার জন্য আমি অন্ন দিচ্ছি। তো এই জন্য এই যে ক্ষুধিতর, সেটা কিন্তু সম্প্রদান কারক, সম্প্রদান কারকে পরিণত হচ্ছে। আবার দেখো, ভিখারিকে ভিক্ষা দাও, দাওটা হলো ক্রিয়া, কাকে দাও? ভিখারিকে দাও। তো ভিখারিকে যে দিচ্ছি আমি, তো সেটা কিন্তু কোনো স্বার্থ থাকছে না, তাই না? কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে কোনো শর্ত থাকছে না, শর্ত থাকছে না, নিঃশর্ত, মানে কোনো রকম শর্ত ছাড়া। ক্লিয়ার? গুরুজনে করো নতি, কাকে করো নতি? না গুরুজনে করো নতি, গুরুজনকে তুমি যে সম্মান করবে তার কোনো শর্ত থাকা উচিত? কোনো রকম শর্ত থাকা উচিত নয়, ঠিক আছে, কোনো শর্ত থাকবে না এখানে। তো এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে কাকে দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর বেরাবে, অর্থাৎ ভিখারি, গুরুজন, ঠিক আছে, ক্ষুধিতর, এদেরকে আমরা বলবো সম্প্রদান কারক। তো এই ছিল আমাদের ওভারঅল কারকের কনসেপ্ট। আশা করছি এই কনসেপ্টটি তুমি যদি মনে রাখো, তাহলে কারক সম্পর্কিত যাই প্রশ্ন দিক না কেন প্রত্যেকটারই কিন্তু উত্তর করতে পারবে। আমি এই 10টা প্রশ্ন এবং তার এক্সপ্লেনেশনের পরে আবার কিন্তু এখানে একটা ছোট্ট করে জিস্ট করে বলে দিচ্ছি কারক বিষয়টা কি, একদম 2 মিনিটের মধ্যে বলে দিচ্ছি কারক বিষয়টা কি। দেখো, কারক যখন আমরা নির্ণয় করব, আমরা 6টা কারক সম্পর্কে নামটা আমাদেরকে জানতে হবে এবং তার ক্যারেক্টার জানতে হবে। দেখো, কর্তৃকারক কখন হবে? কর্তৃকারক কখন হবে না, যখন আমরা
ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা ইত্যাদি, তখন কিন্তু হবে কর্তৃকারক। কে খেয়েছে? রাম খেয়েছে, অর্থাৎ রাম কলা খেয়েছে। কে খেয়েছে কলা? রাম কলা খেয়েছে। ছেলেরা খেলছে। কে খেলছে? ছেলেরা খেলছে। তো ছেলেরা কর্তৃকারক হয়ে গেল। কি দিয়ে প্রশ্ন করব? কাকে দিয়ে প্রশ্ন করব? উত্তর বেরোলে হবে কর্মকারক। ছেলেরা ফুটবল খেলছে। ছেলেরা কি খেলছে? ফুটবল। তাহলে ফুটবল হবে কর্মকারক। ওকে, ক্লিয়ার? রাম রহিমকে মারছে। আমি একটা বাজে সেন্টেন্স বললাম, যাই হোক। রাম কাকে মারছে? রহিমকে মারছে। তাহলে এই যে কাকে, এই শব্দটা দিয়ে প্রশ্ন করলে রাম রহিমকে মারছে। কাকে মারছে? রহিমকে। তাহলে রহিমকে হবে কর্মকারক। কিভাবে বা কেন বা কিসের দ্বারা ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে হবে করণ কারক। ক্লিয়ার? কি বা কাকে যদি সেটা নিঃশর্ত মানে শর্ত ত্যাগ করে যদি আমি বলি, তাহলে সেটা হবে সম্প্রদান কারক। ভিখারিকে ভিক্ষা দাও, ক্ষুধিতকে মানে অন্ন দাও, যে পিপাসু তাকে জল দাও ইত্যাদি তে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর হচ্ছে সেটা কিন্তু সম্প্রদান কারক হচ্ছে। কোথা হইতে এরকম যদি বোঝাই তাহলে অপদান কারক হচ্ছে। অর্থাৎ গাছ থেকে পাতা পড়ছে। কোথা থেকে পড়ছে? গাছ থেকে পড়ছে, তাহলে গাছ হবে এখানে অপদান কারক। কখন, কোথায়, কোন বিষয়ে ইত্যাদি থাকলে অধিকরণ কারক। ওকে, যে প্রভাতে সূর্য উদয় হয়। কখন সূর্য উদয় হয়? প্রভাতে হয়। তাহলে সেটা হবে অধিকরণ কারক। তাহলে এই হলো ওভারঅল কারকের কনসেপ্ট। কোনো হাতি ঘোড়া ব্যাপার নয়, একদম সিম্পল ব্যাপার। চুটকি মারবে, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এই ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করো, আশা করছি প্রত্যেকটা কারকের কিন্তু উত্তর করতে পারবে। এবং ভিডিওটি আমরা এখানেই শেষ করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা নিজেরা জানিও পরবর্তী টপিক কিসের উপরে করলে তোমাদের বেটার হবে, সেই টপিক নিয়ে কিন্তু ভিডিও আসবে। আদারওয়াইজ প্রতিদিন 8টার সময় তো ভিডিও আসছেই। পঞ্চায়েত পরীক্ষা কিন্তু ফুল প্রিপারেশন, একদম কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস করার দায়িত্ব কিন্তু আমার। একটা কিছু কিন্তু মিস হবে না এই ইউটিউবের ফ্রি ক্লাসে। পেড ভার্সনে তো আরো অন্যান্য সাবজেক্ট হয়ে যাচ্ছে, আমি বাংলার প্র্যাকটিসের কথা বলছি। পেড ভার্সনে কিন্তু টোটাল জিনিসটা আরো বেটার ভাবে হচ্ছে। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।